হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। মূলত সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি। দুই জায়গা ভাড়া ছিল, এক জায়গায় একটা অন্নপ্রাশন বাড়িতে ভাড়া ছিল, এবং এটা বিয়ে বাড়ি আছে। কালকে সকাল থেকে মাল ফিটিং হবে। তা আজকের একটা গুরুত্বপূর্ণ এবং সাউন্ড সিস্টেমের বা টিপসমূলক ভিডিও দিতে, আর প্লাস আমার পরিচয় কি, বা মাইক বিজনেসে কেন এলাম। মাইক বিজনেস একটা লাভজনক বিজনেস সবাই মনে করে। মূলত আমার পরিচয়টা দিয়ে শুরু করব আজকের এই ভিডিও। আমি 2002 সালে ইলেকট্রনিক্স কোর্স কমপ্লিট করি, এবং ইলেকট্রনিক্স 2 বছর কোর্স বেশি কমপ্লিট করার পর এবং আরও 2 বছর প্র্যাকটিক্যাল করি। তারপর ছোটোখাটো বিজনেস করতে করতে একটা মোটামুটি আমাদের আশীর্বাদ ভালোবাসায় ও দোয়ায় একটা আমাদের ইলেকট্রনিক্স দোকান আছে। প্রথম 2-3 বছর ভাড়া নিয়ে দোকান চালিয়েছিলাম এবং বাড়িতেই বিজনেস স্টার্ট করি। আজকে দেখতে দেখতে 2002 সাল, আর আজকের 2025, 22 থেকে 23 বছর এই সাউন্ড সিস্টেম বা ইলেকট্রনিক্স বিজনেসের মধ্যে ইনভলভ। সর্বোপরি এলাকায় বিভিন্ন ইলেকট্রনিক্স, টিভি থেকে শুরু করে স্টেবিলাইজার থেকে শুরু করে ফ্যান বিভিন্ন ইলেকট্রনিক্সের দ্রব্য সার্ভিসিং করতাম এবং তার সাথে সাথে বিক্রি করতাম। এবং এলাকার কিছু সাউন্ড সিস্টেম বা মাইকম্যানদের, মালিকদের স্পিকার থেকে শুরু করে অ্যাম্পলিফায়ার কাজ করতাম। এই বছর 5-6 হলো আমার নিজস্ব একটা মাইক বিজনেস করা হয়েছে, তার নাম স্টার সাউন্ড। আপনারা সবই জানেন। মাইক বিজনেস একটি গুরুত্বপূর্ণ এবং ভালো বিজনেস। এই বিজনেসে আসতে গেলে যারা নতুন নতুন মাইক বিজনেস করতে চাচ্ছেন, আগে তোমাকে সাউন্ড সিস্টেম বা মাইক বিজনেস সম্বন্ধে জানতে হবে, যে মাইক বিজনেসটা কেমন, কীভাবে করতে হবে, কীভাবে করলে তাড়াতাড়ি নাম কেনা যাবে। মাইক বিজনেসের মূলত নিজে মালিক থেকে যদি কিছু সিস্টেম আপনি জানেন, লেবারও থাকতে হবে। লেবার থাকা সত্ত্বেও নিজেকে কিছু কাজ জানতে হবে। কাজ না জানলে বিশাল সমস্যা। অনেক সময় যদি লেবাররা মিস্টেক করে বা আপনি যদি ভাড়া ধরেন, মূলত সাধারণ জনগণ ভাবে যে মাইক বিজনেসে বিশাল লাভ, প্রতিদিন 2,000 5,000, বা কোনো জায়গায় একটা ভাড়া হলো, সেখানে 2-4 দিনের যদি অনুষ্ঠান হয়, মাল নিয়ে যাওয়া হয়, ফিটিং করা হয়, লেবাররাও ফিটিং করে দেয়, অনুষ্ঠান কমপ্লিট হলো, আবার মাইক মালিকের সমস্ত মাল আবার ঘরে রিটার্ন নিয়ে যায়। মাঝখান থেকে বিশাল লাভ। কিন্তু না বন্ধুরা, প্রতি বছর বিজনেসের আপডেট করতে হয় এবং নিত্য নতুন মাল কিনতে হয়। একটা উদাহরণ দিয়ে বলি, একটা ধরো কোনো অ্যাম্পলিফায়ার বা কোনো বিজনেসে আপনি হয়তো 65,000 টাকা ইনভেস্ট করেছেন, সেখানে হয়তো কোনো একটা জায়গা ভাড়া গেল 2,000 টাকা। এরকম আরও বিভিন্ন জিনিস কিনতে হয়, কিনতে কিনতে সেই যে 2,000 টাকা ভাড়া, কত ভাড়া কাটলে সেই একটা অ্যাম্পলিফায়ারের দাম ওঠে। তাছাড়া তো প্রতি বছর বলা ভুল, প্রতি মাসেই বলা চলে, 5-6 মাস ছাড়া বা 2-3 মাস ছাড়া নতুন নতুন আপডেট, বক্স থেকে, স্পিকার থেকে, হর্ন থেকে, মেশিন থেকে, বিভিন্ন মাইক সেট বিজনেসের নিত্য নতুন মাল কিনতে হয়। এইভাবে করতে করতে প্রথম ছোট থেকে শুরু করলেও
মিনিমাম তো ৩-৪ লাখ টাকার বিজনেসে নামতে হয়। তারপর আস্তে, আস্তে ১৩, ১৪, ১৫ লাখ টাকা বিজনেসে ইনভেস্ট করা হয়। সেই ইনভেস্ট করার পর সেই টাকাটা তুলতে কত দিন বা কত সময় লাগে বা কত ভাড়া খাটলে তবে সেই টাকাটা হয়। তার মধ্যে কিছু জিনিস, যেমন নতুন জিনিস কেনার পর সে যখন আস্তে, আস্তে ভাড়া কাটে তার একটা ক্ষয়ও আছে। তাহলে চেঞ্জেরও বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে। তা সত্ত্বেও বলি মাইক বিজনেস করতে গেলে কিছু জানতে হবে। না জানলে পুরোপুরি লেবার বা কর্মচারীর উপর নির্ভর করে কিন্তু মাইক বিজনেসে উইনার হওয়া যায় না। আর বিজনেসে তাড়াহুড়ো করলে হবে না, ধীরে ধীরে বড় হতে হয়। তা আজকের আমার এই সাউন্ড সিস্টেম টিপসমূলক ভিডিও কেমন লাগলো, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করবেন। আর যদি আপনারা কিছু জিনিস জানতে চান বা শিখতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।